আমার নবান্নতে এবং মমতা ব্যানার্জির পেরিফেরির মধ্যে লোক আছে। মমতা ব্যানার্জি গতকাল খুব আনন্দে ছিলেন, তাকে বিনীত গোয়েল কনভে করেছেন যে আমি সব করে দিয়েছি, যা করার আমি এভিডেন্স টেম্পারের কাজ করে দিয়েছি। এমনকি আমাদের যে ওই বোনটি, তার যে অল্টো গাড়ি, তার হদিস আপনি এখনো পাননি, এটাও হাওয়া করেছে বিনীত গোয়েল। তা আমি দুটো পয়েন্টের উপরে পিটিশন কোর্টেও করেছিলাম। গতকাল ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব এবং ডিজি সিবিআই, ডাইরেক্টর সিবিআইকে আমি লিখিতভাবেই এই পয়েন্ট দিয়েছিলাম। কোর্ট পার্সিয়ালি কনসিডার করেছেন এবং বুধবার দিন রেখেছেন। অতএব আপনাদের বলে রাখি, বিনীত গোয়েল যে গোলমালটা অতীন ঘোষের লোকরা ওখানে করলো, প্রত্যেকটা লোক ছবির সঙ্গে মিলামেন। এরা দু একজন সিপিএম এর যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে, কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত নয়। মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা সিপিএম এর ছেলেরা করেছে দেখানোর জন্য করা হয়েছে। কিন্তু আমি আপনাকে 100টা ছবি, নাম, ঠিকানা দিয়ে দিতে পারি। আপনি ভাবতে পারেন অশোকনগর থেকে গুন্ডা এনেছে, রাজ নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে। অতীন ঘোষের মিছিলে লিড করছে জুনিয়র বলে একটি ছেলে, তৃণমূলের যুব সংগঠন করে। এবং অসংখ্য 100টা ছবি, নাম, ঠিকানা, বাপের নাম, গোষ্ঠীর নাম, তার রাজনৈতিক পরিচয় আমি দিয়ে দিতে পারি, আমার কাছে আছে। এবং আমি আপনাদের যেটা বলছি, যেটা আপনারা কেউ সন্দেহ করছেন না, 1:30টার পরে বিনীত গোয়েল আসরে অবতীর্ণ হয়েছেন যখন সবকিছু হয়ে গেছে। এবং বিনীত গোয়েল লিভ করেছেন আরজি কর 4টের পরে। মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি 4:30টা অবধি জেগেছিলাম। এবং আমার নবান্নতে এবং মমতা ব্যানার্জির পেরিফেরির মধ্যে লোক আছে। মমতা ব্যানার্জি গতকাল খুব আনন্দে ছিলেন, তাকে বিনীত গোয়েল কনভে করেছেন যে আমি সব করে দিয়েছি, যা করার আমি এভিডেন্স টেম্পারের কাজ করে দিয়েছি। এমনকি আমাদের যে ওই বোনটি, তার যে অল্টো গাড়ি, তার হদিস আপনি এখনো পাননি, এটাও হাওয়া করেছে বিনীত গোয়েল। আমি আপনাকে বলছি, বিনীত গোয়েলকে যদি তুলতে পারে সিবিআই, তুলতে পারে, চাপ দিতে পারে, তাহলে এই মুখ্যমন্ত্রী যা যা করেছে এসপি দাস এবং সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য, সবটা সামনে চলে আসবে। এবং আমি এটাও দাবি করি, আরজি করের সঙ্গে কোনোভাবে রিলেটেড না হওয়া সত্ত্বেও ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডক্টর সুশান্ত রায়, ডাক্তার অভিক দে, তারা 9 তারিখে সকালবেলা ওখানে কি করছিলেন, কি করতে তারা সেখানে গেছিলেন। যারা 12টার আগে স্বাস্থ্য ভবনে আসেন না, তারা 9টার আগে তাদের কি পিতৃমাতৃ দায় পড়ে গেছিল, সেখানে এসে কি করছিলেন তারা। বাকি আরেকটা তথ্য আছে, আমি দেব। মেডিকেল ইকুইপমেন্ট প্রকিউরমেন্টের সঙ্গে এরা কারা কারা যুক্ত, কিভাবে, আমি সে তথ্য আপনাদের দিয়ে দেবো, কোম্পানির নাম সহ, একটু আজকে না কয়েকদিন পরে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গতকাল ভারতের পতাকা নিয়ে আছেন তারা বিজেপি, যারা সাদা পতাকা নিয়ে আছেন তারা ডিওয়াই, এবং দেশের পতাকা নিয়ে থাকলে সেটা বিজেপি হয়ে যায়। আজকেও সেটা বলেছে ভাঙচুরটা বিজেপি করেছে, একদম সরাসরি মঞ্চ থেকে অভিযোগ করেছে। ওই জন্য তো দাবি করি কোর্ট মনিটরিং এ সিবিআই ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে। এবং এটা হলে পরিষ্কার ভাবে প্রমাণিত হয়ে যাবে অতীন ঘোষ, রাজু সেন শর্মা, নারায়ণ গোস্বামী। মমতা ব্যানার্জি এটা বলবেই, এটা চোরের মায়ের বড় গলা। বিজেপি একাংশ তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তদন্তের আওতায় আনা হোক, সিবিআই তদন্ত করুক, মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হোক। সেটা সিবিআই কি করবে আমি জানি না, কিন্তু সিবিআই সারদার কেসে মমতা ব্যানার্জিকে ডাকেনি বা জিজ্ঞাসা করতে যায়নি। মহিলাদের ক্ষেত্রে একটা প্রায়োরিটি আছে, তিনি অফিসে না এলেও তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, বাড়ি বা অফিসে। এটা সিবিআই যে হ্যান্ডবুক আছে তাতে আছে। সেক্ষেত্রে আমরা সারদা তদন্তের সময় দেখেছি মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাজ করতেন
সেই কার্তিক বাবু থেকে শুরু করে শেখর দা থেকে শুরু করে আপনার সুব্রত বক্সি থেকে শুরু করে যারা তহবিল দেখতেন এরকম ব্র্যান্ড থেকে শুরু করে প্রত্যেকটা লোক, মানিক মজুমদার থেকে শুরু করে মমতা ব্যানার্জির যে প্রেসিডেন্সের অফিস, একটা লোককেও সিবিআই বাদ দেয়নি। ইনভেস্টিগেশন করেছিল অঞ্জু কালেকশন কেসে, এক্সেপ্ট মমতা ব্যানার্জি। অর্থাৎ সিবিআই তখনও মমতা ব্যানার্জির ক্ষেত্রে দুর্বলতা দেখিয়েছে। সেই কারণে আমাদের ডিমান্ড ছিল, আমি পিটিশনার, ওয়ান অফ দি পিটিশনার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে, আর স্টুডেন্টদেরও ডিমান্ড ছিল যে হাইয়েস্ট ইনভেস্টিগেশন, জুডিশিয়াল ইনভেস্টিগেশন। আর আমার প্লেয়ারে ছিল, অন্যদেরও ছিল, শেষ মুহূর্তে তার পরিবারও যুক্ত হয়েছে হিয়ারিং এ, মানে পিটিশন করেছে। ফার্স্ট ইনিশিয়েট আমরা 2-3 জন করেছিলাম। সেখানে আমার ডিমান্ডই ছিল যে সিবিআই কে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করতে দেবেন না, কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে। তাই কোর্ট মনিটরিং করছে এবং কোর্ট খুব সিরিয়াস। নইলে যে মামলা সোমবার শুনানি হওয়ার কথা মাননীয় প্রধান বিচারপতি বেঞ্চ, সেই মামলা আজকে সোমোটো হিয়ারিং করেছেন। আমার লয়ারও টেলিফোন পেয়েছে সকালবেলা, আর্লি মর্নিং বিফোর 8 o'clock, যে আপনারা লয়ার যেন অ্যাপিয়ার করেন সব পিটিশনার। তাহলে কোর্ট খুব সিরিয়াস এবং কোর্ট খুব ক্লোজ মনিটরিং এ করছেন। আর মমতা ব্যানার্জি এখন ওই ডোরিনা ক্রসিং এ 250-300 লোক এখন আছে, মিছিলে একটু বেশি ছিল, 2-2.5 হাজার ছিল, সব জায়গা থেকে এসছে। আমি দেখতে দেখতে আসছি, আমার তমলুকে কাজ ছিল, তা আমি দেখতে দেখতে আসছি। বাগনান থেকেও আসছে, উলবেড়িয়া থেকেও আসছে, আপনার হাওড়া এন্টায়ার আসছে, সাউথ 24 পরগনা আসছে। 2000-2,500 লোক হয়েছিল, এখন 250-300 লোক আছে। সেখানে তিনি বলছেন রোববারের মধ্যে ফাঁসি চাই, বিচার চাই। মাননীয়া, কালিয়াগঞ্জের ওই রাজবংশী ক্লাস 9-এর বাচ্চা মেয়েটি বর্মন পরিবারের, তার কেসটা তো সিবিআই কে দেয়নি কোর্ট, আপনার হাতে আছে। আপনি 1.5 বছর হয়ে গেছে ওই জাভেদ নামে যে ছেলেটি করেছে, যে এখনো জেলে আছে, তার কনভিকশন দিতে পেরেছেন? মাননীয়া, ময়নাগুড়ির ক্লাস 11-এর ট্রাইবেল বাচ্চা মেয়েটি, গোর্খা পরিবারের, মাটিগাড়া, তাকে আপনি ন্যায় বিচার দিয়েছেন? ওই মামলাটা তো সিবিআইয়ের কাছে নেই।